আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা ভালো আছি। বিগত 2-3 দিন আসতে পারি নাই, কারণ হচ্ছে আবহাওয়া প্রচন্ড খারাপ, এত পরিমাণে খারাপ যা মানে লাইভ করার উপযুক্ত না। এই কারণে কিন্তু নিয়মিত আসতে পারতেছি না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ আগামীকালকে থেকে যদি নিয়মিত আবহাওয়া পরিষ্কার থাকে নিয়মিত আমাদের দেখবেন। আর আজকে আমার সাথে আছে আরিফ, আছে মাশরাফি, আসসালামু আলাইকুম, এই ক্যামেরা আছে মিরাজুল, আসসালামু আলাইকুম, আর মিরাজুলকে হেল্প করতেছে হচ্ছে রাজু। মোটামুটি আমরা টিমের সবাই আসছি। মূলত আমার পিছনে মানে সামনে আমার ক্যামেরাম্যানের পিছনে কিন্তু আছে হচ্ছে বসত বাড়িঘর। এই যে এটা কিন্তু মোটরের লাইন, পানি ওঠানো মোটরের লাইন, ঠিক আছে। তার মানে খুব বেশি দূরে না, লোকালয়টা খুব বেশি দূরে না, মানে পিছন দিয়েই পুরাটাই কিন্তু বাড়ির এরিয়া। তো এমন একটা জায়গাতে যাচ্ছি, সেই জায়গাটা মানে আমি এর আগে এসে পরিদর্শন করছি। পরিদর্শন করার পরে আমার মনে হয়েছে যে মানে কেমন যেন অ্যাবনর্মাল, নর্মাল নাই। আর এই বাড়ির এরিয়ার মানুষের থেকে যেভাবে শোনা, সেগুলো বিস্তারিত আপনাদের কাছে পরে বলবো। আগে জায়গাটা পরিদর্শন করবো এবং দেখবো আসলে আমাদের সাথে কোনো কিছু ঘটে কিনা। আর আমার যতটুকু বিশ্বাস যে আমি সাথে থাকতে মানে তেমনটা ঘটার আশা নাই। তারপরে ইনশাল্লাহ সম্পূর্ণ পূর্ব প্রস্তুতি নিয়ে আসছি যদি কোনো কিছু ঘটে সেটার মোকাবেলা করার জন্য। তো আর বেশি দেরি করবো না, বিরাজুল ভাই। হ্যাঁ ভাই, সামনের দিকে আগান, সাবধানে যান। এই লাইট লাইট কি নিয়ে আসছিলাম রাজু, দেখো তো ব্যাগের মধ্যে লাইট আছে। এই মানে পায়ের নিচ দিয়ে দেখলে কিন্তু বোঝা যায় বৃষ্টি কত পরিমাণে, আর গোটা বাংলাদেশ ব্যাপী কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা মানে না সারা পর্যন্ত লাইট তো। আর আরেকটা জিনিস কি, মানে আমাদের গাম বুট গুলা নাই। এটা হচ্ছে আমাদের চরম সমস্যা, যে লাইট না থাকলে আসলে সমস্যা নেই। আসলে কি করা, লাইটটা মনে হয় চার্জে দিয়েছিলাম, পরে মনে নেই। হ্যাঁ ভাই, আপনার হাতে এখন আপনি কিন্তু পড়লে ক্যামেরাও যাবে, লাইটও যাবে ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে, আমরা পড়লে তো মনে করেন সমস্যা নেই। পরিমাণে বাতাস দেখছেন। হ্যাঁ, বাতাস অনেক আসছে। এই মানে এই জায়গাটাই কিন্তু আমাদের কথা বলছে, মানে এই এই জায়গাটার কথাই বলছে বারবার। জাহিদ ভাই নিচে যা দেখবেন একটা পাওয়ার টিলার আছে, পাওয়ার টিলারের নিচেই একটা 3 রাস্তার মোড়, এটা কিন্তু সেই পাওয়ার টিলার। আর এর নিচেই কিন্তু 3 রাস্তা মোড় বলতে এই দেখেন, আসলে যদিও পায়ে হাঁটার রাস্তা, তারপরেও এই জায়গাটা হচ্ছে 3 রাস্তার মোড়। ঠিক আছে, এদিকে কিন্তু একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, 3 রাস্তা মোড়। এবং এমনও বলা হয়েছে যে ভাই মানে সন্ধ্যার পর থেকে ফজরের আজান পর্যন্ত এদিকে আর কেউ আসতেই পারে না। এই দেখেন পিছনে বাড়ি, আমাদের জানা বশত মানে আমাদের দেখার উদ্দেশ্য হলেও কিন্তু মানুষ আমাদের পিছ পিছে আসতো, কিন্তু তারা এতটা পরিমাণে ভয় করে যে এই সাইডে আর আসতেই চায় না। আসার কোনো মানে ওরা কোনো মানে চান্সই পায় না যে এইখানে আসবো, এত পরিমাণে ভয় করে। কিন্তু সেখানে কিন্তু আমার টিম নিয়ে আসছি, এখন দেখি আল্লাহর রহমতে আমরা সহি সুস্থভাবে এখান থেকে যাইতে পারি নাকি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভাই, রাস্তা তো দেখালেন, কোন রাস্তা আগে? এই রাস্তা দিয়ে যাবেন? প্রত্যেকটা কাম ডান সাইড থেকে শুরু হয়, জি, তাই না? হ্যাঁ। আমাদের সবকিছু মানে ডান সাইডটাই আমাদের মঙ্গলের মানে সবকিছুর রাস্তা উৎস কিন্তু। ঠিক আছে, যে আমরা ডান হাত দিয়ে সবকিছু করি বা ডান সাইডে আমাদের রহমতের একটা দিক। এই জন্য কিন্তু আমি ডান সাইডটা আগে ধরছি,
যে ডানের রাস্তায় যাব, তারপরে যদি কোনো কিছু না পাই বা না দেখি তারপরে কিন্তু বাম সাইডে যাব। ঠিক আছে, আগান। এই যে জাম গাছ। কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে না এই দিক দিয়ে যাই? এই দিক দিয়ে হয়ে যাবে। তো তোমরা এখানে একটু দাঁড়াও। মিরাজ ভাই, ওখানে দাঁড়া থাকবা। সাবধানে যান ভাই। তখন যেন একটা গা ছমছম করা পরিবেশ। তাই না? একদম নিশ্চুপ হয়ে আছে। আর চারদিকে দেখেন কি অবস্থা। ওটা কি মানে বেল গাছ, তাই না? হ্যাঁ, ওটা দেখা যায় বেল গাছ। কিন্তু বেল গাছের মাঝখানে কিন্তু আরেকটা গাছ আছে, এটা কি লক্ষ্য করছেন? হ্যাঁ, বেল গাছের মাঝখানে ওটা কি? ওই বেল গাছের চাইতে বড় ওটা হ্যাঁ, গাছটা। লক্ষ্য করা যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এদিকে আসেন, এদিকে আসেন। এই জন্য তো এরকম অবস্থা হয়। এ হবেই যে এরকম, এই গাছ থাকলে এটা হওয়াটাই স্বাভাবিক, দেখছেন? একে তো এটা কি জানেন? আর যে জায়গায় শিমুল গাছটা দেখেন, মানে একদম পরিত্যক্ত, যেটাকে বলে সেই পরিত্যক্তই কিন্তু একটা জায়গা। হুম, বুঝতে পারছেন? বেলের গাছের মধ্যে শিমুল গাছ কিন্তু, আর এই শিমুল গাছটা কিন্তু মারাত্মক ভাবে আছে। দেখেই তো ভয়ানক আমি ভয়ানক কিন্তু মনে এখানে হচ্ছে। মানে যে সমস্যার জন্য আসছি, আমার মনে হয় এই জায়গায় সেই সমস্যা ঘটে না, কিন্তু এদিকে যাতায়াত আছে এরকম কিছু ভাবতেছি আমি। চলেন ওইদিকে যাই। ঠিক মাশরাফি, দাঁড়াও আসতেছি। ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, দাঁড়াও। আপনারা হয়তো বা মানে ভাবতে পারেন যে হাফিজ ভাই আপনি যেখানে যান সেখানে তো আগেই বুঝেন যে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, আমি বুঝতে পারছি আছে এই এরিয়ার মধ্যে, কিন্তু কোন জায়গায় আছে সেই জায়গাটা কিন্তু নির্দিষ্ট করতে পারতেছি না। এই নির্দিষ্ট করার জন্যই কিন্তু আমার একটু ঘোরা লাগতেছে। ঠিক আছে, নির্দিষ্ট যদি আমি করতে পারতাম যে এই জায়গাতে আছে, তাহলে কিন্তু আর আমার ঘোরার প্রয়োজন ছিল না। কিন্তু আমি জানি এই এরিয়ার মধ্যেই আছে, এবং এই এরিয়ার মধ্যে কোন জায়গাটা আছে, নির্দিষ্ট যে একটা স্থান আছে, যে সে যেই থাকুক তার একটা নির্দিষ্ট স্থান আছে, সেই নির্দিষ্ট স্থানেই কিন্তু আমরা যাব। এবং আমার মনে হচ্ছে না এই সাইডে আছে, আমরা বাম সাইডে যাবো, আসেন। তাল গাছ না? সবাই একটু খেয়াল করে যাবে, তার দিকে খেয়াল করে। এটা হচ্ছে বিরাজুল গাছ। হ্যাঁ ভাই। তাল গাছেও তো থাকে, বুঝছেন? তাল গাছও থাকে, আমি একটু দেখে নেই যে আছে কিনা, বুঝতে পারছেন? ঠিক আছে। বিশাল তাল গাছ। তাল গাছ, তাল গাছ কেউ উঠতেও না। তাল গাছ পুরা জঙ্গল। পুরো সাইড কিন্তু একই রকম অবস্থা, বুঝছেন? চারদিকে একই রকম জঙ্গল।
খাই না, বুঝছেন? জি। আসেন। সম্ভবত কোনো একটা লিচুর বাগানের কথা বলছিল। লিচুর গাছের হ্যাঁ, কথাই ওই বলছিল। বাড়ির মানে যে মালিক আছে, মানে একটা লিচুর বাগানের কথা বলছে যে ভাই একটা ছোট একটা লিচুর বাগান আছে। লিচুর বাগানটা কোন দিকে? আলো তো নেই ভাই, সামনের দেখবো। দিকে একটু দেখবেন নাকি ঘুরে? সামনের দিকে তো মানে লিচুর গাছ দেখা যাচ্ছে। এখন যাই সামনের দিকে। ফাঁকাফাঁকি না থাকি, মানে কাছাকাছি থাকি। আর আগেই বলতেছি, সেটা হচ্ছে আমি ওই ক্যামেরার পিছনে যে দুইজন আছে তার শরীর কিন্তু বন্ধ করা, ওরা দুজনের শরীর কিন্তু বন্ধ করা, আর এই দুজনের শরীর কিন্তু খোলা। ইচ্ছা করলে কিন্তু এই দুজনের যে কোনো একজনের উপর আটক করতে পারে, ঠিক আছে? আর আমি জানি আমার উপর করবে না, এটা ঠিক। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে হয়তো বা মানে আক্রমণ করতে পারে, এই জন্য কিন্তু এই দুজনকে আমি সাথে রাখছি। যদি কোনো কিছু ঘটে তাহলে এই দুজনের সাথে ঘটবে, আর আমি তো আছি, ইনশাল্লাহ দোয়া করবেন যেন খুব দ্রুত দেখতে পারি যে আসলে কোনো কিছু আছে নাকি। বৃষ্টি পানি পড়তেছে মিরাজুল ভাই। হ্যাঁ ভাই, আগান। জানেন তো হলদির গাছ কারো পায়ের তলে যেন পড়ে না, ঠিক আছে? পায়ের নিচে যেন পড়ে না, হলদির গাছ, তাই না? হলদির গাছ। কাঁচা হলুদ যেটাকে বলে। কারোর ক্ষতি করা যাবে না। না 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 না, কোথায় আছে? এই জন্য তো বলি মরিচের দাম এত কম কেন, দেখছেন? মরিচ নেই, এত বড় বড় গাছ, কিন্তু মরিচ নেই কিন্তু কম। দামও তো নাই ভাই, 40-50 টাকা কেজি একটা মরিচ আছে ভাই। এটা সাথে রাখি, এটা সাথে রাখি, কারণ কি জানেন? এই এটা উঠালাম ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কথা বলা লাগবে ভাই, জি। বুঝতে পারছেন? এই যে যাওয়ার সময় তার কাছে বলে যাবো যে ভাই এটা মরিচ উঠাইছে, আর এর উঠানোর কারণও কিন্তু একটা আছে। সাপ কামড় দিলে বিষ, যার বিষ লাগবে মরিচ খাওয়া দিলে কিন্তু বোঝা যায় যে তার বিষ লাগছে কিনা। যদি বিষ লাগে তাহলে কিন্তু ঝাল লাগে না, এটা সাপের কামড়ের ক্ষেত্রে বলতেছি। আর আজকে পরীক্ষা করবো সেটা হচ্ছে যদি জিনে ধরে, যে কোনো একজনকে যদি জিনে ধরে বা কোনো কিছু যদি ধরে, আমি তো তাকে মরিচ খাওয়াবো, ঠিক আছে? যদি ঝাল লাগে তাহলে বুঝবো যে আচর করছে, আর যদি না লাগে তাহলে কিন্তু নাই, ঠিক আছে? চলো। মরিচ খালে তো বুঝতে পারবো না যে আমাদের ঝাল লাগে। হ্যাঁ অবশ্যই, ওই জন্য তো বলতেছি ভাই। পাইছে মিরাজুল ভাই, লিচু গাছ পাওয়া এই গেছে। যে লিচুর বাগান, এই যে লিচুর বাগান কিন্তু। লিচুর গাছ তো দেখলেই বোঝা যায়, পাতা পিঠের সাইডে সাদা। আগানো লাগবে ভাই, এখানে ঠিক ক্যামেরা আছে, ধরবো আসেন আসেন আসেন। সামনের দিকে তো কিছুই দেখা যায় না, লাইট এত পরিমাণে ঘাস লাগছে যে হলুদের গাছ হবে কিভাবে? হলুদের গাছ বড় বড় হয়ে গেলে নিরায়া দেয়। দিবে কি করে? বৃষ্টি লেগে গেছে 10 থেকে 12 দিন ধরে, এখনো আকাশের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন না? পাইছেন ভাই? এই ইয়েটা দেখেন মিরাজুল ভাই, এটা দেখলেই মানে বুঝবে যে মানে কতদিন ধরে যে বাগানের মধ্যে কেউ আসে না। এই যে এই যে মাকড়সা, এই যে দেখেন, দেখা যায়? দেখা যায়। লাইট ধরেন, লাইটের আলো ধরেন, এই যে এই যে এই যে এই যে। এটা কিন্তু টোটালি দেখছেন, এই একদিনে কিন্তু হয় না এগুলা। না, অনেক দিন দেখেন, লাগছে। ভাঙবো নাকি? না না, থাক। এই মাকড়সার নামে কোরআন শরীফে একটা সূরা আছে জানেন? হ্যাঁ। তোমরা সবাই একটু বাইরে থাকো, তোমরা সবাই একটু বাইরে থাকো, বাগানের মধ্যে একটু প্রবেশ করে না। বিষয় হচ্ছে এই মাকড়সার নামে একটা সূরা আছে কোরআন শরীফে, সেই সূরার নাম হচ্ছে আনকাবুত, সূরাতুল আনকাবুত। এই আনকাবুত হচ্ছে, আনকাবুত মানে হচ্ছে মাকড়সা, ঠিক আছে? আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আল্লাহ তাআলা এই মাকড়সার নামে কিন্তু সূরা নাজিল করছে। তার মানে আল্লাহ তাআলার হিসাব দেখেন, পৃথিবীর
এমন কোনো কিছু সৃষ্টি হয় নাই যেটার ধ্যান জ্ঞান আল্লাহর মধ্যে নাই, যেটার জানা মানে অজান্তে কোনো কিছু আল্লাহ তাআলার মধ্যে এমন কোনো কিছু নাই যে আল্লাহ তাআলা জানে না। সম্পূর্ণই কিন্তু আমাদের পৃথিবীতে কি হয়ে গেছে কি হবে সামনের দিকে সবকিছুই কিন্তু আল্লাহ তাআলার জানা। শুধু এটুকু উদাহরণ দিচ্ছি এই মাকড়সাটা নিয়ে। এই যে মাকড়সাটা নিয়ে কিন্তু এতটুকুই শুধু জানান দিলাম। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, মানুষ হয়তো বা রাগ করতে পারে, মানুষ রাগ করতে পারে, কিন্তু রাগের কোনো বিষয় না। সূরা ফাতিহার পর কিন্তু সূরা বাকারা, সূরা বাকারা, বাকারা অর্থ হচ্ছে গাভী, বাকারা অর্থ হচ্ছে গাভী, গাভী মানে গরু, আমরা যেটা বলি গরু, গাভী কিন্তু বাকারা অর্থ হচ্ছে গাভী। এই যে গাভী, হলো ভাই। বাকারা অর্থ হচ্ছে গাভী। এই যে আমি কি কারণে বলতেছি কথাগুলো, এই আনকাবুতের মানে মাকড়সার কথা মনে পড়ে কিন্তু কথাগুলো বলতেছি। এই আনকাবুত অর্থ হচ্ছে মানে মাকড়সা, বাকারা অর্থ হচ্ছে গাভী। আর মানুষ একদম 114 সূরার মধ্যে একদম লাস্টের সূরা হচ্ছে সূরা নাস। কি হলো ভাই? ভাই ভাই হাফিজ ভাই, হাফিজ ভাই, সমস্যা ভাই? না, মনে হলো পিছন থেকে ধাক্কা দিলে এরকম কিছু লাগলো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সাবধানে ভাই। কতটা শুরু করছি, শেষ করার পরে তারপরে বাগানের মানে আপনাদের সবাইকে প্রবেশ করাবো। জি। তো সূরা নাস অর্থ হচ্ছে মানুষ। তার মানে আল্লাহ তাআলা গাভীর নামে সূরা প্রথম সৃষ্টি করছে, তারপরে কিন্তু মানুষের কথা সৃষ্টি করছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এরকম সূরা নাস। নাস অর্থ হচ্ছে মানুষ। বেশি কথা বাড়াবো না, এই নিয়ে আলোচনা হয়তো বা বিস্তারিত অন্য সময় করব। আর ঘটনা হয়তো বা আজকে অন্যরকম ঘটতে পারে। সবাইকে সতর্ক করতেছি, আমার টিমের সবাই যারা আছে সবাইকে কিন্তু সতর্ক করতেছি। আর মাশরাফি আরিফ আসো। সামনের দিকে যাবো কি ভাই, যে জঙ্গল এই দিকে দেখতেন নাকি? কোথাও হাত দিবা না, কোথাও কোথাও হাত দিবা না। ঠিক আছে ঠিক আছে, আমার সাথে সাথে থাকবে। এই একটা লিচু গাছ, আমি যে ভিতরের দিকে আসা বাগানটার একটা দিয়ে হয় না, এটা কিন্তু লিচু গাছ। আর আমি যতটুকু আইডিয়া করতে পারতেছি, যতটুকু আইডিয়া করতে পারতেছি সতর্ক থাকা লাগবে সবার, জি ভাই। সবার সতর্ক থাকা লাগবে। না, অনেকগুলো গাছই তো আছে যেগুলো। সামনেও আছে। হ্যাঁ, বাগান, বাগানের যে কথা বলছে বাগানে কিন্তু, ঠিক আছে না? পরে কোনো বাগানের অবস্থা কি দেখছেন? কি ভয়ানক আর হয়েছে। হাফিজ ভাই, সাবধানে যাবেন। বাগানটা বিষয় হচ্ছে, আমি মনে হয় ভুল জায়গাতে আসছি, আমি মনে হয় ভুল জায়গাতে আসছি। কারণ এখানে যে কি আছে আর কি না আছে, আমরা যে এখনো ভালো আছি
কি কারণে ভালো আছে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো ভয়ঙ্কর। আমার কিন্তু আমার মানে নিজেরই চেয়ার চেঞ্জ হয়ে যায় না ভাই। মানে গেট আপই অন্যরকম আমি লাগছে। আমি যেটা ভাবতেছি সেটা যদি হয় তাহলে মনে করেন যে এখানকার পরিবেশটা অনেক খারাপ, এত পরিমাণে খারাপ সেটা হচ্ছে বলার মতো না। আমার একটু পর্যবেক্ষণ করা লাগবে, ঠিক আছে ভাই। একটু পর্যবেক্ষণ করা লাগবে যে এখানে কয়জন আছে এবং কি কারণে থাকে, এটা একটু আমার পর্যবেক্ষণ করা লাগবে। কারণ আমি যদি এইভাবে যদি না দেখি তাহলে কিন্তু আপনাদের সামনে বলতে পারবো না যে এখানে কয়জন থাকে বা কি সমস্যা, এগুলো কিন্তু বলতে পারবো না। তাই সিরাজুল ভাই হ্যাঁ ভাই, একটু দাঁড়ান, আমি একটু দেখি, ঠিক আছে? ঠিক আছে। হাফিজ ভাই, ভাই ওরা দুজন নাই কে? হাফিজ ভাই একটু দেখেন। হাফিজ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু একটা করেন ভাই। কি ব্যাপার, আমি তোর পিছনে যাচ্ছিলাম, হঠাৎ করে ওরা দুজন উধাও হয়ে গেল। না আছে তো দুজন, তো দুই কাছে আছে দেখতেছি, কিন্তু এভাবে থাকা মানে আমি তো দেখলাম, আমি যতটুকু দেখলাম। হাফিজ ভাই দেন কিরকম করতেছে। এরা মনে হয় ভাই নর্মালে নাই, এদের সাথে কিছু একটা হয়েছে ভাই। এই ভাই এও নর্মালে নাই। আরে আরে কে তুই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো ভাই? নজরুল ভাই একটা জিনিস বুঝতে পারতেছেন, একটা জিনিস বুঝতে পারতেছেন, হ্যাঁ ভাই। এতক্ষণ আমরা এখানে আসি একটা কিন্তু কুকুরের আওয়াজ পাই নাই, না না, একটা কিন্তু কুকুরের আওয়াজ পাইনি কিন্তু, ঠিক আছে? এরা কিন্তু আসার সাথে সাথে কিন্তু দেখেন কুকুর কিন্তু বুঝতে পারে ভাই, হ্যাঁ ভাই কুকুর কিন্তু বুঝতে পারে, কিন্তু যে অবয়ব যদি কোনো কিছু দেখে তাহলে কিন্তু কুকুর বুঝতে পারে, কুকুররাই কুকুর বুঝতে কিন্তু পারে। বুঝতে ভাই। হ্যাঁ এই রাজু, হ্যাঁ ভাই, এই যেটা দাও, হ্যাঁ দাও, এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একে ছাড়ো না, একে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। কি অবস্থা আল্লাহ!
দুজনকেই ভাই একসাথে ধরলো। আমি বুঝতে পারতেছি ভাই যে মানে আমি সবসময় ভাবছি আমি মানে দেখার চান্সও আমি পাচ্ছি না যে কয়জন আছে। আমি কিন্তু দেখতেছি যে কয়জন আছে, কিন্তু এর মধ্যে যে এরকম ঘটবে কল্পনা করতে পারিনি। পানি আছে, পানি আছে, পানি আছে। দিচ্ছে এই তাকান আমার দিকে, তাকান আমার দিকে, তাকান ভাই, আমার সাথে কথা বলেন একটু। কে তুই? আমি কে? কে তুই? আমি আমার দেখতে পাচ্ছেন আমি একটা মানুষ। তোর সাথে কি বন্ধ করে বলতে হবে? কে তুই? এখানে কি তোর? এখানে কি তোর? আমি আসছি সব করা শেষ করে দেবো, সব করা শেষ করে দেবো। ভাই, আমার সাথে কথা বলেন, ঠান্ডাভাবে কথা বলেন আমার সাথে। তুই কে? তোর সাথে কথা লাগবে, শেষ করে দেবো। এখান থেকে সরেন ভাই, শেষ করে দেবো, এই যে আমার সাথে কথা বলেন। শেষ করে দেবো, শেষ করে দেবো, ভাই, না হলে সমস্যা। শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো, একবারে শেষ করে দেবো, শেষ করে দেবো। এই, 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 কি দিস তুই? কি দিস তুই? কি দিস? ঠান্ডা হন, কি দিস তুই? ঠান্ডা হন, কি দিস? ঠান্ডা হন কি দিস তুই? ভাই। তোমার শরীর জ্বলতেছে, কি দিস তুই? এই, এই, শেষ করে দেবো, শেষ করে দেবো, একবার শেষ করে দেবো। এই, কি দিস? শেষ করে দেবো। আমার শরীর কেন চালাফাড়া করে? এই, একবারে শেষ করে দেবো, শেষ করে দেবো। এই, তুমি না বলছি, শেষ করে দেবো। এই, তুমি না, শেষ করে আপনাদের দেবো। এই, তুমি না, আমি কোনো ক্ষতি করতে আসি না। এই, ক্ষতি করতে আসিস না, তাহলে কিসের জন্য তোরা এখানে এসেছিস? আমি কোনো ক্ষতি করতে আসি না। কি জন্য আইছিস? আমি শুধু দেখা করতে আসছি আপনাদের সাথে। আমাদের সাথে দেখা কর, তোর কি দরকার? তোর কোনো দরকার নেই, আমি চলে যা, আমি চলে যাব। যদি তোর জানের মায়া থাকে তাহলে চলে যা। আমি চলে যাব। এদের দুইজনকে ধরছে, এদের দুজনকে খেয়ে ছাড়বো। না, একে ধরছে, আমি একে খেয়ে ছাড়বো। ওকে ধরছে, ও ওকে খেয়ে ছেড়ে দেবে। এই ঠান্ডা হন, ঠান্ডা হন, ঠান্ডা হন, ঠান্ডা হন, ঠান্ডা হন। আমি একটু কথা কথা বলতে আসছি। হাফিজ ভাই, হ্যাঁ ভাই, কিছু একটা করেন, এরা তো সহজে মানার জিনিসই না, খুব মনে হচ্ছে ভয়ানক। এই ঠান্ডা হন, ভালো করে বলতেছি, ঠান্ডা হন। আমার কথা শোনেন, আমার কথা শোনেন, আমার কথা শোনেন। আমি আপনার তোর কথা শুনবো কেন? ঠিক আছে, তোর কথা শুনবো। আমার কথা শুনেন, ঠান্ডাভাবে আমার কথা শুনেন। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আমি এখানে আসছি দেখার জন্য। এখানে আসবি কেন তুই? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমার কথাগুলো শুনেন। তারপরে আমার শাস্তি লাগে, আমার শাস্তি দিবেন, সমস্যা নাই। কিন্তু আমার কথা শুনেন, আমার কথা তোর শুনেন। কি শুনবো আমি? তোর কি শুনবো? তোর কি শুনবো? এই, তোর কি শুনবো? একটু নিচে নামেন, আমার সাথে কথা বলেন। ওরে খাবেন ঠিক আছে, কিন্তু আমার সাথে একটু কথা বলে খান। আমার সাথে একটু কথা বলেন। তোর সাথে কোনো কথা নাই। এই বিষয় হচ্ছে মিরাজুল ভাই, কিছু কিছু ক্ষেত্রে অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে ওই যে ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে, দেখো তাবিজ আছে, তাবিজটা দেখো। আসলে মানে এখন তো আমার ওইভাবে কাজ করা সম্ভব হচ্ছে না, জি না, যে কারণে এখন দেওয়া লাগবে, আসলের মধ্যে সেটা আলাদা বিষয়। এখন তাদেরকে মুক্ত করা লাগবে। আর মুক্ত করার ক্ষেত্রে কিন্তু আমি যে গন্ডিটা দিছি, এই গন্ডি কিন্তু যেই ধরুক ও কিন্তু বেরোতে পারবে না। তার আগে আমি গাছের যে অবস্থায় আছে, এই গাছের যে অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, পড়ে গেলে কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে। আমি ওদেরকে আগে মুক্ত করবো।
ভাই হ্যাঁ ভাই। আশ্চর্য একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই তাবিজের গুণাগুণ। এই তাবিজ আমি এই গাছে বাঁধবো, পুরো ঠান্ডা দেখেন। এই যে ঠান্ডা করার ওষুধ বাঁধতেছি তো। পানিটা দাও, পানিটা দাও। ঠান্ডা হ, ঠান্ডা হ। এখন বুঝতে পারতেছি যে ঠান্ডা হ। এই যে তাবিজটা বাঁধছি না, এখন এমনি ঠান্ডা হবে আমি জানি, কারণ এর ক্ষমতা তো জানা আছে। নাম নিচে নাম, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, সুন্দর করে নামে, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, নাম নিচে নাম, নিচে নাম, নামে, নামে, নিচে নাম, নিচে নাম, নামে, 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 নিচে নাম, নিচে নাম, নামে, নামে, সুন্দর করে দাঁড়ায় থাকবি, একটু লড়াচড়া করবি না, সুন্দর করে দাঁড়ায় থাক। হ্যাঁ ভাই। ভাই নামে, নিচে নাম, নিচে নাম, নামে, নিচে নাম, দাঁড়া, ওখানে চুপ করে দাঁড়ায় থাক, ওখানে দাঁড়া, দাঁড়া, আমার সাথে একটু কথা বল। বাচ্চার যদি ইচ্ছে থাকে আমার সাথে একটু কথা বল। আমারে মারবি ঠিক আছে, ওরে খাবি সেটাও ঠিক আছে, আমার সাথে একটু কথা বল, কথা বলে আমি চলে যাবো। এই যে হঠাৎ করে যে আমাদের সামনে আসলে কি কারণে? তোরে তো ডাকি নাই আমি, তোরে কি ডাকছি? ডাকি নাই। এই যে যে অন্যায়গুলো করতেছিস, এই জিনিসগুলো কি ভালো করলি? কথা বল আমার সাথে, কথা বল, কথা বল আমার সাথে, কথা বল। এখানে আসবি কেন? আসবি কেন? এখানে আমরা থাকি, আর 14 বংশ থাকে এখানে।